আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাইতেছি কোথায়? আজকে যাইতেছি হচ্ছে পুরান ঢাকা বংশালের দিকে। বংশাল যাচ্ছি কারণ হচ্ছে আমি আজকে আমার বাইকটাতে স্টিকার করব। অ্যান্ড বাইকটাতে আজকে যে স্টিকার করব সেটা হচ্ছে সেই গ্রাফিক্সটা এখন না দেখাই। তো চলেন ফাইনাল আউটকামের পরেই সেই গ্রাফিক্সটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমি আগের বার বাইকটাকে স্টিকার করাইছিলাম টর্ক স্টিকার থেকে, এবার আমি যেতেছি বংশালে আর যে বাইক স্টিকার থেকে। কারণ হচ্ছে যে আমি ফুললি কাস্টমাইজ করতে চাইছিলাম অ্যান্ড সে যেটা টর্ক স্টিকার থেকে করে দিবে না বলছে। সো এর জন্য আমি আর যেতে চাইতেছি। তারা বলছে যে কোনো ডিজাইন আপনি দিবেন, আমি করে দিব। তো লেটস গো। শুরু হয়ে গেছে ঢাকা শহরের রেগুলার সিন, যেটা জ্যাম। আর তো সামনে ঈদ, জ্যাম থাকাটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আবার কালকে হচ্ছে, আবার কালকে কি, আজকেই তো সরকারি বন্ধ। ভাবছিলাম আজকে একটু জ্যাম ট্যাম কমে। ও ভালো কথা। তো আজকে এই যে ক্যামেরা, এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 10 ব্ল্যাক। আগের যত ফুটেজ দেখছেন ওগুলো সব হচ্ছে হিরো 8 ব্ল্যাকের। ক্যামেরা আপগ্রেড করছি, তো ভিডিও কোয়ালিটি হোপফুলি ভালো আসতেছে আগের থেকে। অডিও কোয়ালিটিও ভালো আসার কথা। বাসায় যায় শুনতে পারবো আর কি অডিও কীরকম আসছে না আসছে। সো দেখা যাক কি হয়। আপাতত একটু এখানে রিল্যাক্স করি। এরকম একটা গাড়ি কিনো মধ্যে, একটা গাড়ি কিনা, গাড়ির সামনে দাঁড়ায় প্রোফাইল পিকচার দিয়ে একটা কার্স ক্লাবে অ্যাড হবো। এরকম এই যে এরকম গাড়ি কেনার পরে কার্স ক্লাবে অ্যাড হওয়ার পরে তারপর আমি যে কাজটা করব সেটা হইতেছে, ওই কার্স ক্লাবে যত মেয়ে আছে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব। ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে সেই মেয়েরা যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তাদের একজনের মনে করেন স্টোরিতে আমি রিপ্লাই দিব যে এই গানটার নাম কি, বা এরকম কিছু একটা স্টোরিতে রিপ্লাই দিব। তো এক বেটার গার্লফ্রেন্ডে আর কি দিব এরকম মেসেজ। তো তারপরে আমাদের কথা বলা শুরু হবে। তো এটা নিয়ে আর কি আমাদের যে কথা হবে, এটা নিয়ে আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঝগড়া ঝামেলা লেগে যাবে। তো ঝগড়া ঝামেলা লাগার পরে ওই সুযোগটা আমি নিব। আমার যেহেতু গাড়ি আছে, আর ওই বেটার তো গাড়ি নেই, এরকম হোন্ডা চালায় বেড়ায়। তো ওই সুযোগটা আমি নিব, তার সাথে সিম্প্যাথি দেখাবো, তার গাড়িতে নিয়ে ঘুরতে নিয়ে যাব। তারপরে তার সাথে আমার মানে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাবে, তার সাথে আমার রিলেশন হয়ে যাবে। তো এরকম একটা চিন্তা ভাবনা আছে একদিন, মানে টাকা পয়সা জমা একটা গাড়ি কিনবো। হ্যাঁ, নিজের টাকায়, বাপের টাকায় না, যদিও নিজের টাকায় গাড়ি কিনা আমার এরকম একটা জিনিস করার খুব চিন্তা ভাবনা আছে। তো এরকম জানি করতে পারি, এর জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের লাইফে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে তো এটা শেয়ার দিয়ে আস মোমেন্ট লিখে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। তো বংশালের দিকে অলরেডি ঢুকে পড়ছি, এখন বাজে 3:45। তো যা স্টিকারটা করে একটা ডিফারেন্ট একটা লুক নিতে হবে বাইকে। সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদে তো টুকটাক সবাই শপিং করবে, তো বাইকের জন্য তো শপিং করাটা দরকার। প্লাস বাইককে এত কেয়ার করি, এত ভালোবাসি, বাইকে তো সব, তো বাইকের শপিং হবে না এটা হইলো শপিং না। আর কি জামা কাপড় নতুন করে সাজাইতে হবে না রে। সো ওইটার জন্যই যাচ্ছি, চলেন যাই। তো আমরা অলমোস্ট পৌঁছায় গেছি। অ্যান্ড আমি আগের বার আমার আরেকটা বাইক স্টিকার করছিলাম, সেটা হচ্ছে আমার R15M মনস্টার এডিশনটা। ওইটাকে আমি স্টিকার করছিলাম। ওইটাকে আমি যেখান থেকে স্টিকার করছিলাম, এবার আমি ওইখান থেকে স্টিকার করতেছি না। কজ হচ্ছে আমি স্টিকার করব হচ্ছে কাস্টমাইজেশনের জন্য, যে আমার মন মতো স্টিকার করব। হ্যাঁ, তখন তারা বলতেছে যে তাদের পেজে যে কটা ডিজাইন দেওয়া আছে তার ভিতর থেকেই যে কোনো একটা চুজ করতে হবে। আর তার পেজে হচ্ছে এনের মানে পালসার এন সিরিজের ডিজাইন দেওয়া মাত্র একটা। হ্যাঁ, সো আমি যদি নিজের মতো কাস্টমাইজই না করতে পারি, আর হচ্ছে মানে তাদের পছন্দ মতো যদি আমার করতে হয়, তাহলে আমার কোম্পানির কালারটা আমার সমস্যা কি, কোম্পানির গ্রাফিক্সটাই সমস্যা কি? তারাও তো করছে, তাহলে তাদের মন মতোই চালাইলাম। সো এর জন্যই আমি ওই জায়গাটায় আর গেলাম না। আমি নামটা বলে দিই, আমি টর্ক স্টিকার থেকে আগের বার স্টিকারটা করাইছিলাম। তো এইবার তারা যাওয়ার পরে তারা ডিমান্ড দেখাচ্ছে আর কি। তো এর জন্য আর কি তাদের ওখানে গেলাম না, তাদের ওখান থেকে আর করলাম না। যে আমার কাস্টমাইজেশন যদি না করতে পারি তাহলে আমার স্টিকার করাতে লাভ নাই। সো এর জন্য আমি এইবার আর যে বাইক স্টিকারসে আসলাম।
টর্কের থেকে করার কারণ ছিল হচ্ছে টর্ক হচ্ছে বাসার থেকে কাছে, বেশি দূরে না, বাট কম্পারেটিভলি আর যে বাইক স্টিকার অনেকটা দূরে, তাও ওইখানে আসলাম এবার। সো এই যে পৌঁছায় গেছি আর যে বাইক স্টিকারসে। দেখি কি করা যায়। তো আমরা পৌঁছায় গেছি, এখন আছি হইতেছে পাকিস্তান মাঠে। এই যে পারভেজ ভাই পাবজি খেলতেছে, আমি এখানে বসে আছি। তো গ্রাফিক্সটা দেখাইছি, ওরা ডিজাইন করতে পাঠাইছে, ডিজাইন করার পরে দেন হচ্ছে স্টিকারের কাজ মেবি ইফতারের পরপরই শুরু হবে। তো আমরা এখানে পাবজি খেলা শেষ হইলে পারভেজ ভাই, তাহলে আমরা যাবো হইতেছে ইফতার করতে। তো দেখা যাক কি হয়, ডিজাইনটা করাই দিই কেমন হয়। তখন আমরা লুকিং গ্লাস কিনছিলাম, একটা লুকিং গ্লাস পাই নাই। তো পরে এখন আমরা যাইতেছি আবার পাকিস্তান একদম রোজা রাইখা শরীর ছেড়েছে। পারভেজ ভাইয়ের অবস্থা একবারে শেষ, একবারে শরীর দুর্বল, খুব দুর্বল। কুল্লু রয়্যাল ফ্যামিলি, কুল্লু বাড়তি ফ্যামিলি, কুল্লু বাড়তে ফ্যামিলি। তো আমি আর পারভেজ ভাই এখানে ইফতার করতেছি। বিসমিল্লাহ কাবাব থেকে কও। এই যে পার্সেল বিসমিল্লাহ কাবাব, অনেক কষ্টে। যাই হোক, তো বসে ইফতার করি। বাইক ওয়াশে গেছে, ওয়াশের পরে ওইখানে গ্রাফিক্সটা আসলেই মোটামুটি কাজ শুরু হয়ে যাবে। আর এখানে আসলে যে সময় লাগবে এটা জানতাম। তো আমরা প্ল্যান করে আসছিলাম যে বিসমিল্লাহ কাবাব থেকে ইফতার করব, আর হচ্ছে আমরা রাতে ডিনার করব হচ্ছে যে কোনো একটা বিরিয়ানি। সো দেখা যাক, আপাতত ইফতারটা করি। এতক্ষণে আপনারা দেখে ফেলছেন যে হইতেছে আমার বাইকে কেমন স্টিকার করা হয়েছে অ্যান্ড বাইকটাকে কেমন লাগতেছে। এই যে দেখেন বাইকটার ড্যাশবোর্ডটা এরকম লাগছে, টোটাল ব্ল্যাক হয়ে গেছে, হালকা রেড আছে। বাট চলেন দাঁড়াই, একটু সামনে দাঁড়ায় আপনাদেরকে আমি সাইড ভিউটা দেখাই যে সাইড থেকে ওয়াইড অ্যাঙ্গেলে বাইকটাকে কেমন লাগে। সো বাইকটার সামনে থেকে এরকম লাগতেছে, আর সাইড থেকেই এরকম অনেক সুন্দর, অনেক বিউটিফুল লাগতেছে আমার বাইকটাকে। অ্যান্ড যেটা আমি চাইছিলাম, যেরকম চাইছিলাম অলমোস্ট ওই রকম হয়েছে। 100% হয় নাই, বাট অলমোস্ট। সো বাইকটার এই পাশ থেকে এরকম লাগতেছে, অ্যান্ড বাইকটা জাস্ট সেরকম লাগতেছে আমার কাছে। সো চলেন আবার রাইড করতে করতে কথা বলি। তো কথা যেটা হইতেছে সেটা হচ্ছে বাইকটার স্টিকার করতে আমার কত টাকা খরচ হলো, এটা আপনারা জানতে চাবেন অবশ্যই। সো এই বাইকটা স্টিকার করতে আমার খরচ হয়েছে হচ্ছে 6000 টাকা আর যে বাইক স্টিকার থেকে। আর হচ্ছে ম্যাট করাইছি, এর জন্য হচ্ছে কস্টটা একটু বেশি পড়ছে। এমনি নর্মাল যে স্টিকারটা ওইটা অ্যারাউন্ড 5K কস্টিং পড়ে, আর এটা যেহেতু ম্যাট করা হয়েছে এর জন্য এটার কস্টিংটা একটু বেশি পড়ে গেছে। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, আবার আশা করি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।